পাইলস হতে পারে, ফিশার হতে পারে, ক্যান্সারের হতে পারে। এজিংয়ের সঙ্গে কিছু নার্ভগুলো দুর্বল হয়ে যায়, এদের জন্য স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আজকের পর্বে আমরা কথা বলবো কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সম্পর্কে। এই ধরনের সমস্যা অনেকেরই হয়ে থাকে। অনেক সাধারণ বিষয় রয়েছে যেগুলো অনেকেই জানেন না, জানা দরকার। তাই এই বিষয়ে আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর বিকাশ চন্দ্র সোয়াইকা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর বিকাশ সোয়াইকা, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ জেনারেল মেডিসিন, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। স্যার, জানতে চাইবো, সাধারণ মানুষ যেটাকে পেট পরিষ্কার না হওয়া বলে থাকেন, এটা কি আপনাদের চিকিৎসার ভাষায় কোষ্ঠকাঠিন্য? হ্যাঁ, এটাকে আমরা কনস্টিপেশন বলি, যেখানে পেশেন্টের পায়খানাটা পরিষ্কার হয় না, কিংবা করতে অনেক সময় নেয়, কিংবা করার পরে মনে হয় কি আরও হলে ভালো হতো, কিংবা সপ্তাহে একবার কিংবা দুবার হয়, 3 বার পর্যন্ত আমরা নর্মাল ধরি, কিন্তু ওর থেকে কম হলে একটু কনস্টিপেশন বলি। স্যার, কিছু মানুষের এই সমস্যাটা নিয়মিত হয় আর কিছু মানুষের হয়ই না, তো এটার কি কারণ থাকতে পারে? কয়েকটা কারণ আছে। কিছুটা তো ডায়েটারি হ্যাবিট, কিছু ফুডস আছে যেটা খেলে একটু কনস্টিপেশন হয়, যেমন যারা বেশি টি, কফি, অ্যালকোহল খায়, কিংবা রেড মিট খায়, ফ্যাটি সি ফিশ খায়, তরকারিগুলো কম খায়, ফ্রুটস কম খায়, প্লাস জল কম খায়, খাওয়াতে ফাইবার কন্টেন্ট কম থাকে, পায়খানাতে গিয়ে নিউজ পেপার কিংবা মোবাইল দেখে ঘাটে, এদেরও দেখা গেছে কনস্টিপেশনের ইনসিডেন্সটা বেশি হয়। আর কিছু ড্রাগসের জন্য হতে পারে, পার্কিনসনের ড্রাগ, হাইপার টেনশনের ড্রাগ, ডিপ্রেশনের ড্রাগ, অ্যান্টিসাইকোটিক, এইসব ড্রাগসের জন্যও দেখা গেছে কনস্টিপেশন হয়। অনেকেই দিনের পর দিন কোষ্ঠকাঠিন্য সহ্য করে চলেছেন কিন্তু চিকিৎসকের পরামর্শ নেন না। এটা কি ফিউচারের জন্য ঠিক, নাকি এটাতে নজর দেওয়া উচিত? না, এটা নজর দেওয়া উচিত, কেন এটা লং টার্ম যদি করে তো এর সাইড এফেক্টস আছে। আচ্ছা। 1 নম্বর তো মেন্টাল ডিপ্রেশন, কোয়ালিটি অফ লাইফ এগুলো কমে যায়, খিদেও হয়তো কমে যায়, ঘুম কমে যায়, একটা স্ট্রেসফুল কন্ডিশন সিচুয়েশন হয়, এটা একদিক। আর একদিক হলো কি এখান থেকে লং টার্মে পাইলস হতে পারে, ফিশার হতে পারে, এইগুলো হলে পেশেন্টের আরও কষ্ট হবে। তো একটা স্টেজ পরে নিশ্চয়ই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হয়। আবার কনস্টিপেশন খারাপ রোগের লক্ষণ হতে পারে, ক্যান্সারের হতে পারে, কিন্তু ওর সঙ্গে যেমন খিদে কমে যায়, ওয়েট কমে যায়, এইগুলো রক্ত কমে যায়, এইগুলোও সঙ্গে থাকে। কিন্তু যাই হোক, কনস্টিপেশন এর জন্য ডাক্তারের কনসালটেশন দরকার। তাহলে স্যার, কনস্টিপেশনের সাথে পাইলস, ফিশার এগুলোর একটা কানেকশন রয়েছে? হ্যাঁ, রয়েছে। লং ডিউরেশন হলে স্ট্রেন করতে গিয়ে জোর দেওয়ার সময় অনেকবার পাইলস হয়, অনেকবার হার্ড স্টুলের জন্য ছিঁড়ে যায়, ফিশার হয়, এগুলো হতে পারে। স্যার, কোন ধরনের খাবার কোষ্ঠকাঠিন্য সমস্যা কমায়? খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে আমাদেরকে মিনিমাম 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, আর খাওয়ার মধ্যে ভেজিটেবলস, ফ্রুটস, স্পেশালি কলা হলো, আপেল, নাশপাতি, এগুলো বাওয়েল মুভমেন্ট করায়। আর হোল ব্রেড, মানে ময়দাকে অ্যাভয়েড করা, চিজ কম খাওয়া, আর সি ফুড কম খাওয়া, এগুলোকে অ্যাভয়েড করা। আর স্ট্রেসফুল কন্ডিশন থেকে অ্যাভয়েড করা, ভালো ঘুম হওয়ার দরকার। রাত্রেবেলা ওই লেট নাইট মোবাইল দেখা, এটা অ্যাভয়েড করতে হবে। স্যার, শিশু বা বয়স্কদের যদি কোষ্ঠকাঠিন্য হয় বা কনস্টিপেশন যেটাকে আমরা বলি, তো এই ধরনের সমস্যা হলে কি তাদের উপর বেশি লক্ষ্য দেওয়া দরকার? হ্যাঁ, অবশ্যই। কেন কি এখানে শিশুদের একটু কিছু কারণ আলাদা হয়, স্পেশালি যারা মিল্ক ফিডে থাকে, এদের মায়েদের কিংবা বাচ্চাদেরকে একটু অ্যাভয়েড করা, কিছু দিনের জন্য মিল্ক অ্যাভয়েড করলে অনেকবার কনস্টিপেশন ইমপ্রুভ করে।
আবার এদেরকেও কিন্তু জল খেতে হবে, ওই ফাইবার ইনক্রিজ করাতে হবে, বয়স্কদেরও করতে হবে। বয়স্কদের আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি, এজিংয়ের সঙ্গে কিছু নার্ভগুলো দুর্বল হয়ে যায়, পেরিফেরাল নিউরোপ্যাথি কিংবা অটোনমিক নিউরোপ্যাথি বেশি দেখা যায়। তো এদেরকে একটু অবজার্ভ করতে হবে, এদের জন্য স্পেশাল অ্যাটেনশন দিতে হবে আমাদেরকে। আচ্ছা স্যার, যারা দীর্ঘদিন এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? দেখুন, জল খাওয়াটা ইমপ্রুভ বাড়ান, মিনিমাম 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হন, ভালো ঘুম হওয়ার দরকার। আর ডায়েট একটা মডিফাই করুন। দেখুন, আপনি হোল ব্রেড খাচ্ছেন, ফ্রুটস খাচ্ছেন, ভেজিটেবলস খাচ্ছেন, স্যালাদ খাচ্ছেন, এইগুলোকে ইমপ্রুভ করতে হবে। যতটা পারেন অ্যালকোহল, চা, কফি কমিয়ে দিন, এগুলোতে আপনার অনেকটা লাভ হবে। আর তারপরে যদি না হয় তখন অফকোর্স কনস্টিপেশন ট্রিট করার জন্য আমাদের কাছে অনেক রকমের ওষুধ আছে, সেটা খেলে প্রায় এটা কারেক্টেড হয়ে যায়। স্যার থ্যাংক ইউ সো মাচ। ইট ওয়াজ মাই প্লেজার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি জানালেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।